স্বাভাবিক। শুনেন তাহলে একটা কাহিনী আমি বলি। মানে আমি যখন নাকি হচ্ছে যে নতুন সৌদি আরবে আসছিলাম, তো হচ্ছে যে মনে হয় তখন 3 থেকে 4 মাস আমি সৌদি আরব, মানে 6 মাসের মতো এরকম টাইমটাতে আমি সৌদি আরবে তখন। তো নতুন সৌদি আরব তো মানে 3-4 মাস 5-6 মাস, এটা কি আমার এখনো কি আমি পুরান হয়েছি? আমি তখন নতুন হয়েছিলাম। তো একদিন হচ্ছে তখন আমার রাতে ডিউটি ছিল, দিনের বেলায় আমি ঘুমাইতাম। তো একদিন ঠিক মানে সকালে 8টা বাজে রুম ডিউটি থেকে এসে আমি 11টার দিকে ঘুমাইছি। তো ঠিক 3টা বাজে বিকাল, ওই সময়টা হচ্ছে কি আমি ঘুমাইতেছি রুমের ভিতরে। তো আমি স্বপ্নে দেখতেছি মানে আমি বাড়িতে বাংলাদেশে। তা আমার আম্মু হচ্ছে যে আমার সব সময় আগে ঘুম থেকে, আমি আবার লেট করে ঘুম থেকে উঠতাম, আমার আম্মু হচ্ছে আমার জাগাই দিত, ঘুম থেকে উঠাই দিত, বলতে উঠ। মানে খুব মানে খুব চিল্লাচিল্লি করতাম আগে ঘুম থেকে উঠাইতে হলে। এই একটা মানে প্রতিদিন সকালে আমার এই সময়টা এরকমই লাগতো, মানে করতে হইতো আমার সাথে এরকম। তো আমার আম্মু দেখতেছে আমার ডাকতেছে, উঠ, ঘুম থেকে উঠ, নাস্তা কর। সব মানুষ বাইরে হাঁটতেছে চলতেছে, সবাই সবার কাজ কাম করতেছে, তুই এখনো ঘুমাস, কয়টা বাজে, তাড়াতাড়ি উঠ। বিশেষ করে না আমি মানে চোখটা মেলে উঠা বৈশা গেছি ডাইরেক্ট। বসার পরে এদিকে এদিক তাকায় দেখলাম যে আমি তো সৌদি আরবের কোম্পানিতে বা রুমে আছি। বিশ্বাস করেন আমি ওখানে বৈশা বৈশা কি যে কান্না করছি, ইয়া আল্লাহ। মানে ওই দিনটাতে আমার খুব কান্না আসছিল, যে হচ্ছে যে আমি মানে যেরকম বাড়ির যে একটা দেশের যে একটা মায়া মমতা বা যে একটা ভালো লাগাটা, ওইটা হচ্ছে যে আমার তখন ওই স্বপ্নে দেখে আমি খুবই কষ্ট পাইছি। সত্যি তখন আমি তো হচ্ছে মানে তখন তো আমি হচ্ছে নতুন না, বাড়ির জন্য খুব মায়া লাগতো। আমি তো প্রতিদিন স্বপ্নে সৌদি আরব চলে যাই, কিন্তু ঘুম থেকে উঠে দেখি আমি বাসায়। আহারে ভাইয়া। হ্যাঁ সত্যি, মানে আমার এই জীবনে একটা স্মরণীয় দিন ওইটাই থাকবে। তখন দেখি মাত্র হচ্ছে যে ঘুম থেকে উঠে পরে কতক্ষণ কান্না করলাম বৈশা বৈশা। পরে হচ্ছে যে আমার আশেপাশে যারা ছিল, ওরা হচ্ছে যে মানে আমাকে দৌড়ে আসে সবাই, মানে বলতেছে কি হয়েছে কি হয়েছে। সবাই ভাবতেছে হচ্ছে যে হয়তো অনেক সময় প্রবাসীদের মানে অনেক সময় প্রবাসীদের অনেক সময় মানে খারাপ সংবাদ আসে না বাড়ির থেকে ফোনে, বা খারাপ খবর আসে, কেউ মারা গেছে আত্মীয় স্বজন বা কেউ। তা আমাকে সবাই বলতেছে কি হয়েছে কি হয়েছে, আমার চোখ দিয়ে পানি পড়তেছে। মানে মানে একটা চিৎকার করছিলাম আগে আর কি, মানে চিৎকার দিয়ে উঠছিলাম, আমার আম্মুরে ডাক দিয়ে একটা চিৎকার দিয়ে উঠছিলাম। পরে হচ্ছে যে ভাবলাম যে না, এটা তো সৌদি আরবে, এখানে আমি রুমে চিল্লাই কীভাবে। পরে আমার চিৎকার শুনে অনেকে সবাই চলে আসছে, আর দেখতেছে আমি কান্না করতেছি। তখন আমাকে জিজ্ঞেস করতেছি ভাবে এভাবে নাড়া দিয়ে, কী হয়েছে কী হয়েছে তোমার, বাড়ি থেকে কল আসছিল, কেউ ফোন দিছিল। পরে আমার মোবাইল দেখতেছে, মোবাইল সাইটেই আছে, কোনো কল টল নাই। আমি কিছুই বলতে পারতেছিলাম না তখন, কারণ শুধু কান্না আসতেছিল। পরে বলতেছে কি সমস্যা কি সমস্যা, পরে আমি বললাম কিছু হয় না ভাই, পরে বলবো না, আমি ঘুমাইতেছি। আবার শুয়ে পড়লাম।